পৌঁছালাম অ্যাট দ্য টপ কাউন্টারে। সবাইকে জিজ্ঞেস করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। আসলে এটা অনেক প্যাঁচানো একটা জায়গা। সো গ্রাউন্ড ফ্লোরে ইনফরমেশন ডেস্কে, বিভিন্ন জায়গায় ইনফরমেশন ডেস্কে জেনে তারপরে অ্যাট দ্য টপ, এই যে পিঙ্ক কালারের একটা এরিয়া, এখানে আমরা টিকিট দেখি। এখন আমরা ভিতরে যাব। সো ওয়েট করছি, 5:30টায় এন্ট্রান্স, ওয়েটিং ফর দ্যাট। চল ভিতরে যাই। লাইনে দাঁড়ালাম বুর্জ খলিফার টিকিট এক্সচেঞ্জের জন্য। আমরা অনলাইনে একটা সাইট থেকে বুকিং করছি। এখন সেই বুকিংটা দেখিয়ে অ্যাকচুয়াল টিকিটটা আমাদের নিতে হবে। দেন এখানে গাইড এসে আমাদেরকে ব্রিফ করবে, ব্রিফ করে দেন 124 তলায় আমরা যাব। একটু ভিড় যেহেতু প্রাইম আওয়ার, সো ওয়েট করতেছি। 5:30টায় টাইম আমাদের, এখন 5টা বাজে। আই ডোন্ট নো we can cover this up. Let's see. Oh, touch. Let's go. আমরা এন্ট্রি অলরেডি নিয়ে নিলাম। এখানে একটা মিনি বুর্জ খলিফা। ওটার মধ্যে কি ছিল? কোনটা? ওই যে স্কাই লাউঞ্জে একদম পরে। হ্যাঁ, এখন আমরা একটু হিস্ট্রি দেখব কিভাবে ফার্স্ট স্টার্ট করছে। 2004-এ এখানে যে হিস্ট্রি দেখানো হচ্ছে, প্রথমে এরকম ছিল। দেন জেনারেলি 5-এ আরেকটু স্ট্রাকচার দাঁড় করালো। দেন 2006-এ অলমোস্ট 50 তলা তুলে ফেলছে। 2007-এ 150 তলার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। বেজ অন দ্যাট কন্টিনিউয়াস কাজ চলছে। এই যে 160 তলার স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং ওই সময় বুর্জ খলিফা স্ট্রাকচারটা দাঁড়িয়েছিল। এখন অবশ্য এর চেয়ে বড় বিল্ডিং করার আরেকটা প্রস্তুতি চলছে। সম্ভবত এটা দুবাইতে, আমি ভুলে গেছি আসলে কোন জায়গায়, বাট স্টিল ইটস এ বিগ ওয়ান। যখন একদম টপে থাকবো, হয়তো আজকে পসিবল হবে না। আজকে আমরা 124 তলা পর্যন্ত যাচ্ছি। 148-এ গেলে সেখান থেকে হয়তো নিচে মেঘ দেখা যাবে। দিস ইজ অসাধারণ একটা ভিউ। এখন আমাদের সম্ভবত লিফটে করে উপরে নিয়ে যাবে। আমরা ফাস্টেস্ট এলিভেটরে করে চলে যাচ্ছি 124 তলা। ও এয়ার প্রেশার অলরেডি আছে, অলরেডি 50 তলায় উঠে গেছে। কান বন্ধ হয়েছে, এয়ার প্রেশার আছে। আমার ভালো লাগছে। সবচেয়ে হাইস্টে কি উঠতে দেয়? বসো, হ্যাঁ মেরিজ বসো। ও অ্যামেজিং ভিউ। দূরে ওই যে ডেজার্ট দেখা যাচ্ছে কিছু, এ হচ্ছে দুবাইয়ের ডাউনটাউন।
এই সময়টা একটু বেশি ভিড় থাকে, সেটা হচ্ছে একদম প্রাইম জোন। আমাদের হচ্ছে 125 তলাতেও আমরা যেতে পারবো আমাদের টিকেটে। সো প্রচণ্ড ভিড় এই জায়গায়। আমরা ওই পাশে একটা কর্নারে অলরেডি একটা সিট নিয়ে বসছি, বাট 6:30টার পর এখানে অনেক ভিড় হবে, কারণ হচ্ছে এখানে লাইট টোটালি যখন জ্বলে উঠবে আশেপাশে, তখন কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখা যাবে। তো সেই জন্যই আমরা আসলে একটু লেট ইভিনিংয়ে টিকিটটা বুক করলাম। আজকে যদিও একটু ভিড় কম, বাট আই গেস একটু পরে অনেক ভিড় হবে। Ei, photocopy do Monkey. Uma dela. আম্মু আম্মু বাবা, এটা হচ্ছে 125 তলা। এখানে বিভিন্ন ফটোশ্যুট, ভিডিও শ্যুট যদি প্রফেশনালি নিতে চায়, আই গেস টেলিস্কোপ হয়তো দেখা যাচ্ছে। ও বাবা, মাথা ঘুরাচ্ছে, আমার মাথা ঘুরাচ্ছে ভাই, চারদিকে এত গরম। ফাউন্টেন শো অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রতি ঘন্টায় একটা একটা করে শোটা দেখাচ্ছে। উপর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট যখন লাইট আর একটু ডার্ক হবে, যখন ফুল লাইটগুলো পড়বে, তখন আসলে বোঝা যাবে। এ হচ্ছে সুভিনিয়ার প্লেস। টপে ওই পাশেও কিছু আছে আই গেস। ভালোই মজা করছে, মনে হচ্ছে যেন একদম উপর থেকে যাচ্ছে। ওয়াও, এখানে হচ্ছে সুভিনিয়ার, বিভিন্ন টাইপের সুভিনিয়ার। Burj Al Khalifa souvenirs, different types. Expensive. Really expensive. No jumping. Oh, come. Baba, আসো। এখানে এখন একটা লাইট শো হবে, দাঁড়া। দেখছো, এখানে একটা লাইট শো হবে, এখন লাইট জ্বলবে, ফোয়ারা হবে, সুন্দর হবে।
ওরা মানে দেখবে না না ওরা আমরা ওই যে ওখানে দেখে দেখবো এই যে জায়গাটা আধা ঘন্টা পরে সাড়ে সাতটা না আমরা ওইখানে বসে খেতে খেতে স্ট্রিট ফুড পাওয়া যায় ওখানে দেখতে হবে। চারপাশে লাইট জ্বালানোর কারণে এখন এত অসাধারণ একটা দৃশ্য এখান থেকে লাগছে যে আসলে ক্যামেরায় বলে বোঝানো যাবে না। এখানে এতক্ষণ লাইট শো হয়েছে আর এই যে ছোট ছোট এই নৌকাগুলো লাইট শোর একদম কাছ থেকে দেখা যায়। তো আমরা একটু পরে নিচে যাব, নিচে গিয়ে আরেকটা লাইট শো দেখার চেষ্টা করব। আর ট্যুরিস্ট মোটামুটি এখনও আছে উপরে, তো একটু পরে নিচে ভিড় শুরু হয়ে যাবে। আর যেহেতু প্রাইম আওয়ার আমাদের মোটামুটি টাইমিং শেষ, আমরা এখন নিচে চলে যাব। সো দেখা হবে নিচে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের বুর্জ খলিফার সুভিনিয়ার শপ। উপরে যেগুলো আমরা দেখলাম এখানে আর কি একটু বিস্তৃত পরিসর। Anyways, oh, amazing place. মানুষের ওই জায়গাটা খুবই সুন্দর লাগছে এখন লাইটগুলো জ্বালানোতে। ওই যে খেজুর গাছের উপর থেকে লাইট। এ হচ্ছে বুর্জ খলিফা। হাফিজ মুস্তফা নামের একটা দোকানে আমরা আসলাম। সো এখানে লটস অফ সুইটস, চকলেটস, যেটাকে বলে টার্কিশ ডিলাইটস, সব কিছু এই জায়গায় আছে। আই থিঙ্ক টার্কিতে যা যা আছে আমার মনে হয় এখানে সব কিছু নিয়ে ওরা অলরেডি তারা টার্কি ডিলাইটের এখানে ছোট্ট একটা জিনিস আমাকে দিচ্ছে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো ওরা একটা টেস্টার দিচ্ছে, which is very sweet. Excuse me, can I have a taster of that? Thank you. So this is the same thing what you have. ভাই রে ভাই, খালি মিষ্টি আর মিষ্টি, খালি টেস্টটা খাচ্ছি তো খাচ্ছি, পেট ভরে গেছে। খাবারের স্টাফরা কাস্টমারকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা জানালো। চমৎকার একটা জিনিস, চমৎকার কিছু অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে
আজকের দিন আমরা শেষ করছি, চলে যাচ্ছি হোটেলে। খুবই ভালো লেগেছে লাইট শোগুলো, বুর্জ খলিফা, বাচ্চারাও খুব টাইমটা এনজয় করেছে। সো আজকের মতো এতটুকুই। কালকে দেখা হবে মিরাকল গার্ডেন এবং গ্লোবাল ভিলেজে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।